হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠে প্রথমেই জানালাটা খুললাম আর বাইরে তাকিয়ে দেখি দারুণ একটা ওয়েদার, একদম মন ভালো করে দেওয়ার মতো। এমন সুন্দর আবহাওয়ায় দিন শুরু করতে কার না ভালো লাগে বলো। তাই আমরা দুজনে একটু উপভোগ করে নিলাম। সকালবেলার এই শান্ত পরিবেশটা সত্যিই অনেক ভালো লাগে। তারপর শুরু করলাম আমার সেই রোজকার কাজ। সকাল থেকে একে একে কাজগুলো করলাম, পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আবহাওয়া একটু ঠান্ডা আর আরামদায়ক, তাই খুব বেশি ভারী কাজ নেই, ধীরে ধীরে সব কাজ শেষ করে নিচ্ছি। দেখো, এবছর আম গাছে এত বোল এসছে, মানে অন্য অন্য বছর এত বোল আসেনি, এবছরে প্রচুর বোল এসছে। ওখানে কাদের কাদের আম গাছে বোল বেশি এসছে। আর একটা কথা বলি, আমি ইউটিউব দেখে দেখে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু পরে দেখি ছোট ছোট চারা গজিয়ে উঠেছে। তাই আজকে ওদের একটু পানি দিয়ে দিলাম যাতে ধীরে ধীরে বেড়ে যায়। তোমরা হয়তো অনেকেই জানো এটা রমজান মাস চলছে, আমাদের সবার রোজা চলছে, তাই রোজার সময় একটু ধীরে সুস্থে কাজ করি, রান্নাটাও দেরি করব, তাই দুপুরবেলা রান্নাও এই চাপিয়ে দিয়েছি। আসলে আমাদের রোজার সময় একবেলা খাওয়া হয়, যেমন রাতে, আর ভোরবেলা সেই সেহরিতে খাওয়া হয়, তাই আমি রান্নাটা দুপুরবেলা চাপিয়ে দিয়েছি। তারপরে আমি রান্না শেষ করে এখন ইফতার জন্য সব কিছু রেডি করে নেব। এখানে চপ পেঁয়াজি ভেজে নিচ্ছি আমি, এরপরে ইফতারের জন্য ফল কেটে রেডি করে নিচ্ছি, খেজুর, ফল আর কিছু হালকা খাবার রাখবো ইফতারে। রোজার দিনে ইফতারের এই মুহূর্তটা সত্যিই অনেক স্পেশাল লাগে। তারপর সবাই মিলে ফ্যামিলি একসাথে বসে ইফতার করব, একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আর এই তো সব কিছু শেষ করে দিনের শেষে নিজের স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ নিজের স্কিন কেয়ারটা করা তো খুবই জরুরি, নিজের যত্ন নেওয়াটা তো দরকার, তাই না? আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।